আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন, দাবি ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারীর। এদিকে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৭০, বললেন প্রেস সচিব। জানাবো শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বললেন কর্নেল অলি আহমদ বীর বিক্রম। থাকছে আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি আমলকি চুষব বলে মন্তব্য করলেন রিজভী। এবং সর্বশেষ জানাবো র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন, দাবি করলেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি অন্তর্বর্তী সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘুজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের ১৭,০০০ সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলাই লামাকে সুরক্ষা দিয়েছি। তিনি বলেন, শেখ হাসিনা অজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আইসিসি, তালেবান ও হামাসের আরেকটি সংরক্ষণ বলেও দাবি করেন বিজেপির এই নেতা। হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আরএসএস, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারে না। আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাহজাহানের মতো ব্যক্তিরা। কারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তা সকলেই জানেন। তাই পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা ইতিমধ্যেই মমতাকে রিজেক্ট করেছে। সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৭০, প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দোষীদের সবাইকে গ্রেপ্তার করা হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। সয়াবিন ও পাম তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী। ৩ থেকে ৪টা কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ করে, সেটি আমাদের নজরে রয়েছে। প্রতিদিন দাম তদারকি করা হচ্ছে। এ সময় শীতের সবজির দাম কমেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রলীগের ছেলেরা লুটপাট করে ভারতে আশ্রয় নিয়েছে। তারা অপশাসনের প্রতীক ছিল। তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটি ভারতের ব্যাপার। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় কনফারেন্স আয়োজন করা হবে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে কনফারেন্সটি হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের অনেকেই আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়। সেই আবেদনগুলো যাচাই বাছাই করে ৭৭৪ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। প্রশাসনের রদবদল একটি নিয়মিত প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, কয়েক হাজার পদে রদবদল হয়েছে। সরকার যখন যেখানে প্রয়োজন সেখানে রদবদল করেছে।
বিভিন্ন মিশনে পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুপারিশগুলো এসেছে তা বিবেচনায় রেখেছে সরকার। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কর্নেল অলি আহমদ। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। অলি আহমদ বলেন, 1970 সালে যখন নির্বাচন হয় তখন সেটা ছিল বাঙালি ও অবাঙালিদের মধ্যে, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল না। যেহেতু সেই সময়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল ছিল আওয়ামী লীগ, তাই সে সময়ে মানুষ আওয়ামী লীগকে জয়ী করেছে। স্বাভাবিকভাবে শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেই আগ্রহী ছিলেন। তিনি বলেন, আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম আমরা পাকিস্তানিদের উপর নজর রাখছিলাম। আমরা দেখলাম প্রতিনিয়ত পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল, অস্ত্র, গোলাবারুদ আসতে শুরু করেছে। অথচ 1965 সালে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তখন পাকিস্তান থেকে কোনো সেনাদলও আসেনি, অস্ত্রও আসেনি। তাহলে 71 সালে যেখানে কোনো নতুন সেনার প্রয়োজন নাই, অস্ত্রের প্রয়োজন নাই, সেখানে কেন নতুন সেনা অস্ত্র আসছে? এতে আমাদের মনে সন্দেহ জাগলো যে পাকিস্তানিরা হয়তো ক্ষমতা প্রয়োগ করে এদেশের মানুষকে দমন করবে। তখন আমি তৎকালীন মেজর জিয়া ও লে কর্নেল এমআর চৌধুরীর নেতৃত্বে বিদ্রোহের পরিকল্পনা করলাম। এই বিদ্রোহের কথা শেখ মুজিবকে জানালাম। তাকে বললাম, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে অতি সহজে আপনাকে বাংলাদেশ স্বাধীন করে দিতে পারবো। তিনি আরও বলেন, শেখ মুজিব আমাদের উপর আস্থা রাখতে পারেন নাই। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমি এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানের উপর দায়িত্ব দিতে পারি না। 3 বার তার সঙ্গে আমরা যোগাযোগ করি, 3 বারই তিনি আমাদের একই জবাব দেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি পাকিস্তানিদের সঙ্গে বৈঠক ঠিক করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। 3 দিন তিনি বৈঠক করলেন এবং বৈঠক ফলপ্রসূ হলো না। এরপর তিনি বললেন, আগামীকাল থেকে হরতাল। এর আগে 7 মার্চ ঐতিহাসিক ভাষণ ছিল। তখন আমরা মনে করেছিলাম তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন, তবে তিনি স্বাধীনতার আশেপাশেও ছিলেন না। পরবর্তী পর্যায়ে তিনি সদিচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে কামাল হোসেনকে সঙ্গে নিয়ে পাকিস্তানে চলে যান। অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। তিনি কখনোই বাংলাদেশের স্বাধীনতা চান নাই। আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি আমলকি চুষব? রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা এদেশের মানুষ জানে। ভারতের সম্পর্ক শুধু হাসিনার সঙ্গে। তিনি বলেন, ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে। চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা কি আমলকি চুষব? আমরাও বলবো, বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের। রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনমূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা নিজের পায়ের উপর দাঁড়াবো, ভারতীয় কাপড় নেব না। আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি গামছা, পাবনা সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। ভারতীয় পণ্য এই জন্যই বর্জন করছি যে তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি, তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। তিনি বলেন, ভারত সবসময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এ কারণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে, এই মনোকষ্টে ভারতের শাসক গোষ্ঠী মন খারাপ করে বসে আছে। এজন্য অপতথ্য, অপপ্রচার তারা চালাচ্ছেন। এটি করে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে, আলু পেঁয়াজ দেবে না বলছে। আপনারা মাগনা দিচ্ছেন নাকি? আমরা পয়সা দিয়েই নিচ্ছি। রুহুল কবির রিজভী বলেন, ভারত ভিসা বন্ধ করে রেখেছে, আমাদের চিকিৎসা বন্ধ নেই। আমাদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। জাতীয়তার প্রশ্নে আমরা এক ও অভিন্ন।
আমাদের দাবিয়ে রাখা যাবে না।